নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজ চলে এসেছি ভেটকি মাছের ঝালের রেসিপি নিয়ে। ঝটপট বাড়িতে আমি কীভাবে এই ভেটকি মাছের ঝাল বানালাম সেই রেসিপিটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখে নিই। তার জন্য আমি নিয়ে নিয়েছি 350 গ্রাম ওজনের একটা ছোট সাইজের ভেটকি মাছ। মাছটাকে আমি কাটিয়েই বাজার থেকে এনেছিলাম। তারপর ভালোভাবে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এইবার মাছের মধ্যে আমি নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। গ্যাস ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি বেশ খানিকটা তেল আগে থেকেই গরম বসিয়ে দিয়েছি। অবশ্যই কিন্তু সর্ষের তেল। মাছের মধ্যে খুব ভালো করে নুন হলুদ প্রথমে মাখিয়ে নিলাম, কিছুক্ষণ ম্যারিনেট হতে দেব। এইবার কড়াইয়ের তেলটা গরম হয়ে গিয়েছে, তার মধ্যে আমি মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। 2 পিঠ বাদামি করে ভেজে তুলে নেব। তেলটা আমি হাই ফ্লেমে গরম করেছি, আর মাছগুলো কিন্তু আমি লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে তুলে নিচ্ছি। হাই ফ্লেমে ভাজলে কিন্তু মাছগুলো 2 পিঠ বাদামি হয়ে যাবে, ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। বন্ধুরা যারা প্রথম থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যেসব বন্ধুরা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। কড়াইটাকে একটু পরিষ্কার করে নিলাম। ওই তেলের মধ্যে আরও 1 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম 1/4 টেবিল স্পুন গোটা জিরে, আর দিয়ে দিলাম 3.5 টেবিল স্পুন পেঁয়াজ রসুনের পেস্ট, দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের বীজ ছাড়িয়ে নেওয়া কুচনো টমেটো। খুব ভালো করে তেলের মধ্যে গোটা জিরে, পেঁয়াজ রসুনের পেস্ট আর কুচনো টমেটোকে মিক্স করে নিলাম। দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো আর 1/2 টেবিল স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতো নুন। খুব ভালো করে কষিয়ে যখন কালারটা একদম লাল চলে এসেছে, সেই সময় আমি দিয়ে দিলাম এর মধ্যে 3টে চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব 1 কাপ গরম জল। খুব ভালো করে সব মশলার সাথে জলটাকে মিশিয়ে যখন ঝোলটা ফুটে উঠবে তার মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দিলাম। ভেজে তুলে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এইবার ঢাকনা দিয়ে আমি লো টু মিডিয়াম ফ্লেমে 10 মিনিট রান্নাটা হতে দিলাম। 10 মিনিট পর ঢাকনা খুলে মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিয়ে আবারও ঢাকনা দিয়ে আরও 5 মিনিট হতে দিলাম। আমার কিন্তু ভেটকি মাছের ঝাল অলমোস্ট ডান। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি। ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। গরম গরম ভাতের সাথে এই ভেটকি মাছের ঝাল কিন্তু অনবদ্য খেতে লাগে। ভেটকি মাছের ঝাল আমি সার্ভিং বলে সার্ভ করে দিলাম বন্ধুরা। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশান বা আপডেট কিন্তু আপনার কাছে প্রথম পৌঁছবে। আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।